এদিকে বিএনপি নেতারা বলছেন প্যারোলে নয় বরং স্বাভাবিক প্রক্রিয়াতেই মুক্ত হবেন খালেদা জিয়া। তারা আরও বলেছেন তাদের দল নিঃশেষ হয়ে যায়নি, বরং জনগণকে সঙ্গে নিয়ে আবারও ঘুরে দাঁড়াবে। দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তারা। অনুষ্ঠানটি ছিল মূলত বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচনের। বইটির নাম খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর। বিএনপি সিনিয়র নেতাদের সঙ্গে ছিলেন দলের বুদ্ধিজীবীরাও। আলোচনার মূলে খালেদা জিয়ার রাজনীতি ও গণতন্ত্রের স্বার্থে তার প্রয়োজনীয়তা। এই আওয়ামী লীগ অতীতেও বাকশালের মাধ্যমে গণতন্ত্র হত্যা করেছে। আবার 30শে ডিসেম্বর যে নির্বাচন হওয়ার কথা ছিল, 29 তারিখ রাত্রে সেটা ডাকাতি করে আরেকবার হত্যা করেছে। অতএব গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারের বাইরে রেখে গণতন্ত্রকে বন্দী রাখা সম্ভব নয়। সেই কারণে আজকে বেগম খালেদা জিয়া বন্দী। বেগম জিয়ার প্যারোল এবং 30শে ডিসেম্বরের নির্বাচনে জেতা দলের নেতাদের সংসদে যাওয়া না যাওয়ার আলোচনা এখানেও। তারা আপনাদেরকে বলছেন আসেন আসেন আসেন, আমরা তো জানি তাদের নেচারটা কি। সবই তো তারা আমাদের, বরং আরো এই 5 জন যাওয়ার প্রশ্ন তো ওঠেই না, কারণ আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের কোনো নির্বাচিত এমপি তারা শপথ নেবেন না, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। প্যানেলের মুক্তি, এটা ম্যাডাম খালেদা জিয়া যেই ধরনের রাজনীতিবিদ, তার জন্য এটা একটা ঠাট্টা মস্করা ছাড়া আর অন্য কিছু নয়। যারা পার্লামেন্টে নির্বাচিত করলে তারা কেন প্রতিবাদ করতে পারেন না আমরা পার্লামেন্টে যাব না খালেদা জিয়াকে যতক্ষণ আমরা মুক্ত না দেখব। আর পার্লামেন্টে তখনই যাব খালেদা জিয়া মুক্ত হলে, দল যদি সিদ্ধান্ত দিয়ে আমাদের পাঠায় তখন আমরা এটা বিবেচনা করতে পারি। এই শব্দটি শুনতে চাইছিলাম, কিন্তু তা শুনছি না। নানা নেতা নানা মতের মাঝে ঘুরে ফিরে নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা। বিএনপি নিঃশেষ হয়ে যায়নি। যারা বলেন যে বিএনপি নিঃশেষ হয়ে গেছে, আমি কোনোদিনই তাদের সঙ্গে একমত নই। বিএনপি প্রতিটি সংকটের মুহূর্তে উঠে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়েছে তার জনগণকে সঙ্গে নিয়ে। তাই কখনো হতাশ হবেন না, হতাশার কথা বলবেন না। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।